আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করব অর্থাৎ যৌগীকরণ নির্ণয় করব। প্রথমে আমরা গাণিতিক সমস্যাটা দেখে নেব, তারপর সমাধানটা শুরু করে দেব। আর সমাধান করার পাশে আমরা ওই সব ধারণা নিয়ে আলোচনা করব যে ধারণাগুলো আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে আজকে আমাদের গাণিতিক সমস্যাটি হচ্ছে এমন, এখানে দেওয়া আছে নির্ণয় করো এই যে ইন্টিগ্রেশনের সাইন 1 প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x প্লাস 1। এই হচ্ছে আজকে আমাদের গাণিতিক সমস্যাটি। এখন আমরা গাণিতিক সমস্যাটি যথারীতি শুরু করব, মানে সমাধান শুরু করব। তাহলে সমাধান আমরা শুরু করলাম। প্রথমে আমরা প্রশ্নটি লিখে নিচ্ছি। এখানে দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, তারপরে আছে হচ্ছে প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x প্লাস 1, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা হলো, তারপরে হচ্ছে dx। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কি ধারণা এখানে ব্যবহার করব, মানে এই যৌগীকরণ নির্ণয় আমরা কি ধারণা এখানে ব্যবহার করব। প্রথমে যে কাজটি করে নেব আমরা, এই যে এখানে দেখা যাচ্ছে দুইটি অংশ আছে, কিন্তু প্রথম একটা ভগ্নাংশ প্লাস চিহ্নতে আরেকটা ভগ্নাংশ, এই দুটি অংশকে আমরা প্রথমে আলাদা করে নেব। আচ্ছা, তাহলে আলাদা করে নিচ্ছি। 1 প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এখানে dx, এই যে ইন্টিগ্রেশনের সাইন প্লাস দিয়ে এই যে ইন্টিগ্রেশনের সাইন দিলাম, আর এখানে কি আছে 1 আছে, 1 এর স্থলে আমরা dx লিখলাম। 1 আর dx, তাহলে dx হয়, আর আছে হচ্ছে ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস x প্লাস 1। প্রথমে আমরা দুটি অংশকে আলাদা করলাম। কারণটা হচ্ছে কেন করলাম, আমাদের এটা সুবিধার্থে, যেহেতু এটা যোগ চিহ্ন আছে, তাহলে আমরা আলাদাভাবে এই দুটি অংশে যৌগীকরণ নির্ণয় করতে পারি। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই দুটি অংশ দুটি ফরম্যাট ব্যবহার করা হবে। এই দুটি অংশ আমাদের প্রয়োজন হবে দুটি ভিন্ন ধরনের ফরম্যাট। যেহেতু দুটি ভিন্ন ধরনের ফরম্যাট আমরা এক্ষেত্রে ব্যবহার করব, এই জন্য প্রথমে আমরা কি করলাম, দুইটা অংশ আলাদা করে নিলাম। এখন কথা হচ্ছে এই প্রথম অংশে আমরা কি ফরম্যাটটি ব্যবহার করব। খেয়াল করি আমাদের প্রথম অংশটি কেমন আছে, আছে হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। প্রথম অংশটা কিন্তু দেখতে এমন। হ্যাঁ, এখানে আমরা ইন্টিগ্রেশন সাইনও দিলাম না, dx ও লিখলাম না, কারণ এখানে আমরা ইন্টিগ্রেশন করতেছি না। এখানে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এটা একটা ফরম্যাট আনার চেষ্টা করব, যাতে আমরা এটা খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারি। কেননা এটা এই আমাদের প্রথম অংশটি বা প্রথম পদটি বা প্রথম ভগ্নাংশটি যাই বলুন না কেন, যে অবস্থা আছে এখানে কিন্তু সরাসরি ইন্টিগ্রেশন করা কঠিন, বা বলা যেতে পারে প্রায় অসম্ভবই। কারণ এই ক্ষেত্রে আমরা বিপরীত অন্তরজের ধারণা দাঁড় করাতে পারতেছি না। এখন আমাদের এই ফরম্যাটটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে আমরা খুব সহজে বিপরীত অন্তরজের ধারণা ব্যবহার করতে পারি। কেননা হলো বিপরীত অন্তরজের ধারণাই হচ্ছে যৌগীকরণের ধারণা। তাহলে এখানে কি করতে পারি, এখানে আমরা যে একটা কাজ করতে পারি, এই যে 1 প্লাস x স্কয়ার, এটা দিয়ে লবকে ভাগ করতে পারি। এটাতে কি করতে পারি, ভাগ করতে পারি। আর সেটা ভাগটা করব কি হবে, আচ্ছা, ইকুয়াল দিলাম, এখানে 1 প্লাস x টু দি পাওয়ার 2 থাকলো, বা 1 প্লাস x স্কয়ার হরে আর কি। আর লবে যে কাজটি করবো আমরা, এখানে 1 প্লাস x স্কয়ার দিলাম। এখন আমরা দেখব যে এই x টু দি পাওয়ার 4 আছে, 1 প্লাস x স্কয়ারের সাথে কি গুণ করলে x টু দি পাওয়ার 4 পাওয়া যাবে। এটা খুবই সহজ। x স্কয়ার আমরা যদি গুণ করি, বা x টু দি পাওয়ার 2 বা x স্কয়ার যাই বলে কেন গুণ করি, আমরা x টু দি পাওয়ার 4 পাবো। আচ্ছা, গুণ করে দেই, গুণ করলাম, কিন্তু গুণ করাতে কি হলো, গুণ করাতে চলে আসলে হলো x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4। আমরা কি পেলাম, x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4। এখানে x টু দি পাওয়ার 4 মিলে গেল, কিন্তু x স্কয়ারটা অতিরিক্ত চলে আসলো, এটা কিন্তু আমাদের এখানে ছিল না। এই জন্য আমরা কি করতে হবে, এখানে মাইনাস x স্কয়ার যদি আমরা দেই তাহলে x টু দি পাওয়ার 4 থাকে, কিন্তু এখানে কিন্তু একটা প্লাস 1ও আছে, এখানে প্লাস 1ও আছে। তাহলে আমরা কি করব, আচ্ছা, তাহলে আমরা এটা আরেকবার লিখব, 1 প্লাস x স্কয়ার, তারপর এখানে দিব মাইনাস 1, এখানে আমরা কি দিলাম, মাইনাস 1 দিলাম। এখন এখানে যদি আমরা মাইনাস 1 দেই তাহলে কি হবে, এই যে মাইনাস x স্কয়ার হবে,
মাইনাস এক্স স্কোয়ার হবে, আবার মাইনাস ওয়ান হবে, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হবে মাইনাস ওয়ান, মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ান। কিন্তু এখানে আছে আমাদের প্লাস ওয়ান, এখানে আছে প্লাস ওয়ান, এখানে চলে আসলো মাইনাস ওয়ান। এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা দিব প্লাস টু, এখানে দিলাম আমরা প্লাস টু। এখন যদি আমরা এই অংশটির ক্যালকুলেশন করি, মনে হয় আমাদের ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোরটা চলে আসবে। আচ্ছা, আমরা এখন ওটা ক্যালকুলেশন করে দেখি যে আমাদের এই ফরম্যাট করাটা ঠিক আছে না, আছে কিনা, অর্থাৎ আমরা যেখানে ফরম্যাটটা দাঁড় করাইলাম তাতে আমরা মানের কোনো পরিবর্তন করে ফেলছি কিনা। কেননা আমরা জানি আমরা একটা যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করার স্বার্থে বা সুবিধার্থে এই আমাদের যে কোনো ধাপকে আমরা কি করতে পারি, একটা ফরম্যাটে নিয়ে যেতে পারি, কিন্তু মানের যেন পরিবর্তন না হয় সেটা কিন্তু আমাদের এখানে খেয়াল করার বিষয়। এখন আমরা যাচাই করে দেখবো আমরা মানের কোনো পরিবর্তন করে ফেলছি কিনা। আচ্ছা, আমরা কি করছি, এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখছি, মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস টু। এখন আমরা যাচাই করতেছি, আমরা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর হলো, মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হলো, আর প্লাস টু হলো। এখন এক্স স্কোয়ার জিরো হয়ে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর, এই যে মাইনাস ওয়ান আর প্লাস টু প্লাস ওয়ান হলো। না, আমাদের ফরম্যাটিং ঠিক আছে, অর্থাৎ আমরা যেভাবে ফরম্যাটটা দাঁড় করেছি এটাতে মানে কোনো পরিবর্তনটা হয়নি। এইভাবে আমরা এটাকে ফরম্যাট আনতে পারি। তাহলে বলা যেতে পারে যে আমরা এই ফরম্যাট এইভাবে বা এই পদ্ধতি ব্যবহার করে একটা ফরম্যাটে নিয়ে যেতে পারি। তাহলে আমাদের এটা ঠিক আছে। এখন তাহলে এখানে আমরা এটা লিখে ফেলতে পারি। তাহলে আমাদের এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এখানে ডিএক্স প্লাস। এখন দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পদ বা দ্বিতীয় ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ আছে দুইটি। এই যে প্রথম অংশটিকে আমরা একটা ফরম্যাট নিয়ে আসলাম, আর এখন দ্বিতীয় অংশের কাজ। আর দ্বিতীয় অংশে যে কাজটি আমরা করব, এখানে আমরা বর্গের সূত্র ফরম্যাটটা নিয়ে আসার চেষ্টা করব, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটে এখানে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে কি হবে দেখি, এক্স স্কোয়ার আছে, হ্যাঁ আমরা এ স্কোয়ার পেয়ে গেলাম, তারপর হচ্ছে টু এ বি, টু মানে হচ্ছে টুই, আর এ মানে হলো এখানে এক্স, এখানে এ মানে হচ্ছে এক্স, এক্স স্কোয়ার, তাহলে এ মানে কি হবে, এক্স হবে, আর বি। এখন কথা হচ্ছে কিন্তু বি হিসাবে কি নিব, বি হিসেবে কি নিব, এখানে খালি করে এখানে আছে এক্স, তাহলে এক্স সমান সমান টু ইন্টু এক্স লেখা কি যায় না, যায় না। তাহলে এখানে বি হিসেবে এমন কিছু নিতে হবে যাতে আমাদের এক্সটা ঠিক থাকে, মানে এক্স এর মানে কোনো পরিবর্তন যেন না হয়, আর আমাদের ফরম্যাটটাও চলে আসলো এ স্কোয়ার প্লাস টু এ বি, এই ফরম্যাটটা। তাহলে এখানে আমরা ওয়ান বাই যদি টু নেই, খেয়াল করি ওয়ান বাই টু, কেন টু আর ওয়ান বাই টু যদি গুণ করি ওয়ান হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে এক্স, অর্থাৎ এক্সও যা, এটাকে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই টু কিন্তু তাই, অর্থাৎ আমাদের ফরম্যাটটাও চলে আসলো টু এ বি, আর মানেরও কোনো পরিবর্তন হলো না। তাহলে আমরা এখানে ওয়ান বাই টু নিলাম। যেহেতু এটাকে ওয়ান বাই টু কে আমরা বি ধরে নিচ্ছি, তাহলে বি স্কোয়ার মানে হলো ওয়ান বাই টু এর হোল স্কোয়ার, কিন্তু এটা তো অতিরিক্ত হয়ে গেল, এই যে ওয়ান বাই টু এর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই ফোর, এটা অতিরিক্ত, এই জন্য মাইনাস ওয়ান বাই ফোর, আর এখানে কিন্তু একটা প্লাস ওয়ান ছিল, এই জন্য প্লাস ওয়ান। হ্যাঁ, আমাদের ফরম্যাটটা চলে আসলো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এই যে ওয়ান বাই ফোর ওটা অতিরিক্ত না হচ্ছে ওয়ান বাই টু হোল স্কোয়ার মানে হলো ওয়ান বাই ফোর, সেটা আমরা বিয়োগ করলাম, আর এই যে প্লাস ওয়ান ছিল এখানে প্লাস ওয়ানটা লিখে ফেললাম। এখন আমরা কি করব, ইন্টিগ্রেশনের সাইন দেই। এখন এগুলো এই যে প্রথম অংশটি বা প্রথম যে ভগ্নাংশটি বা প্রথম পদটি, এটা আমরা এখন আলাদা করব। এই যে প্রতিটি অংশ, এই যে এখানে কয়টি অংশ আছে লবে দেখি, এক দুই তিন, তিনটি অংশ আছে। তিনটি অংশ আমরা হরটা ঠিক রাখবো, প্রতিটি অংশে হর দিব, দিয়ে আলাদা করব, কেন ভগ্নাংশের যোগ বা বিয়োগের যে ধারণা, আমরা যদি হর ঠিক রেখে লবগুলোকে সেপারেট করতে পারি, আলাদা করে ফেলতে পারি,
অবশ্যই লবগুলোতে যেন যোগ বিয়োগ দিয়ে আলাদা করা থাকে, আলাদা করতে পারি। এবং এখানে আমরা যদি ভগ্নাংশের যোগের ধারণা ব্যবহার করি তাহলে কিন্তু আবার পূর্বের অংশটি বা পূর্বের অবস্থাটাই ফেরত পাই। তাহলে এখানে আমরা এটা করতে পারি, এখানে করতে পারি কি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই x স্কয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। প্রথম অংশটা আলাদা করলাম, মাইনাস 1 ইন্টু 1 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। এটা হলো দ্বিতীয় অংশটি। আর হচ্ছে তৃতীয় হচ্ছে প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম dx। অর্থাৎ আমাদের এই যে প্রথম ঘনস্বরটি বা প্রথম অংশটির কাজটা আমরা এখানে করে ফেললাম। এখন দ্বিতীয়টি প্লাস ইন্টিগ্রেশন সাইন দিলাম dx। এখানে হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ x প্লাস 1/2 হোল স্কয়ার। আর এখানে দেখি মাইনাস 1/4 প্লাস 1, এখানে কি মাইনাস 1/4 প্লাস 1, এটা সমান কি হয়? এটা সমান হবে এখানে 4, তাহলে মাইনাস 1 প্লাস 4 অর্থাৎ 3/4। আমরা ক্যালকুলেশন করে কি পেলাম 3/4, তাহলে এখানে আমরা প্লাস 3/4 লিখতে পারি। আচ্ছা, লিখলাম। আমাদের এ পর্যন্ত কিন্তু কাজটা মোটামুটি হয়ে গেল। আর মোটামুটি একটা ফরম্যাট আমরা নিয়ে আসতে পারতেছি যেখানে আমরা প্রতি অন্তর্জাল ধারণা ব্যবহার করার মাধ্যমে এটা যৌগিকরণ নির্ণয় করতে পারি। ইকুয়াল ইন্টিগ্রেশন সাইন, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে এখানে হলো এক্স স্কয়ার, মাইনাস 1 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে এখানে হলো 1 প্লাস, আর এখানে না 2 কে 1 প্লাস এক্স স্কয়ার দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে ওই অবস্থায় রেখে দিলাম dx প্লাস। আর এই যে দ্বিতীয় অংশটিতে কি করা যেতে পারে, তৃতীয় অংশটিতে আমরা একটা ফর্মেট আনার চেষ্টা করি। ইন্টিগ্রেশন সাইন দিলাম dx, তাহলে x প্লাস 1/2 হোল স্কয়ার প্লাস আমরা √3/2 হোল স্কয়ার। এইভাবে আমরা এটা সাজিয়ে নিতে পারি। আচ্ছা, কেন এইভাবে সাজাইলাম? আমরা এই দ্বিতীয় অংশটিকে কেন এইভাবে সাজায় নিলাম? কেননা আমরা জানি যে dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস s স্কয়ার, এখন a স্কয়ার প্লাস s স্কয়ার যা s স্কয়ার প্লাস a স্কয়ারও তাই, এটার ইন্টিগ্রেশন হয় 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। এই ফরম্যাটটি আমরা দ্বিতীয় অংশটিতে নিয়ে আসার চেষ্টা করতেছি, আর মোটামুটি চলে আসছে। এই যে এটা হলো a স্কয়ার অর্থাৎ ধ্রুবক স্কয়ার। a মানে কি? a মানে হচ্ছে ধ্রুবক, তার মানে এখানে হচ্ছে ধ্রুবক স্কয়ার। তাহলে এই যে ধ্রুবক স্কয়ার চলে আসছে। আর দ্বিতীয় অংশটা হচ্ছে চলক স্কয়ার, এই যে চলক স্কয়ার, আর x প্লাস 1/2। এখন এটা একটা চলকের মতো আচরণ করে কিনা সেটা একটু আমরা যাচাই করে দেখব, কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারতেছি মোটামুটি আমরা এই ফরম্যাটটা নিয়ে আসতে পারছি। আর এই যে প্রথম যে অংশটি অর্থাৎ যেটা সেকেন্ড ব্র্যাকেটটা আমরা আলাদা করছি, এটা কিন্তু ইন্টিগ্রেশন এখন নির্ণয় করা যেতে পারে। কি হবে সেটা? যেমন এক্স স্কয়ার আছে, তাহলে এটা ইন্টিগ্রেশন করা যাবে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন ধারণা ব্যবহার করে। এখানে 1, হ্যাঁ 1 এর ইন্টিগ্রেশনও করা যেতে পারে। খালি 1 এর ইন্টিগ্রেশন করতে গেলে এখানে দেখতে হয় চলকটা কি আছে, dx আছে, তাহলে 1 ইন্টিগ্রেশন কি হবে আমরা একটা ব্যবহার করতে পারবো। আর 2 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কয়ার, আমরা জানি 1/1 প্লাস এক্স স্কয়ার ইন্টিগ্রেশন ধারণা আমাদের আছে, তাহলে এখানে জাস্ট 2 গুণ আকারে আছে, তাহলে আমাদের কিন্তু এই অংশটি ইন্টিগ্রেশন আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, আর এই অংশটির এখন ইন্টিগ্রেশন কি করা যেতে পারে? আচ্ছা, তার আগে আমরা দেখি এই ফর্মেটটা এখানে নিয়ে আসতে পারি কিনা। নিয়ে আসতে পারলে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। কি হবে? যেমন x প্লাস 1/2 কে যদি আমরা z ধরে নেই, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করি। ডিফারেন্সিয়েশন করলে এটা হলো 1 আর এটা হলো 0, তাহলে এখানে ddx x প্লাস 1/2 ইকুয়াল ddx z, বা এটা ডিফারেন্সিয়েশন কি হবে? x এর ডিফারেন্সিয়েশন 1 আর 1/2 হলো ধ্রুবক, তার মানে 0, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1 আর এখানে dz dx ইকুয়াল বা dx ইকুয়াল dz। তাহলে আমরা dx কে প্রতিস্থাপিত করব dz দিয়ে, আর x প্লাস 1/2 কে প্রতিস্থাপিত করব z দিয়ে। সেই ক্ষেত্রে এখানে আমরা কি পাবো? পাবো হচ্ছে dz ডিভাইডেড বাই এটা পাবো হলো z স্কয়ার প্লাস a স্কয়ার।
ইকুয়াল হবে 1/a tan ইনভার্স z/a প্লাস c। এই যে ইন্টিগ্রেশন সাইন দিলাম, তাহলে আমাদের ইন্টিগ্রেশন ধারণা হলো এটা। অর্থাৎ z মানে এখানে কি হবে, z মানে হবে x প্লাস 1/2, z মানে কি হবে x প্লাস 1/2। এখন আমরা এইভাবে ধরে নিয়ে প্রতিস্থাপন পদ্ধতির ধারণা ব্যবহার করেও করতে পারি, আর এখান থেকে চাইলে আমরা এই ধারণাটা সরাসরি এখানে ব্যবহার করতে পারি। কেন? এই জন্য যে এখানে z x প্লাস 1/2 কে যে z ধরছি, এটাতে কি হচ্ছে, এটাতে dx সরাসরি dz হয়ে গেছে। অর্থাৎ dx এর সাথে কোনো কিছু কিন্তু গুণ অবস্থায় নাই। যেহেতু dx এর সাথে কোনো কিছু গুণ অবস্থায় নাই, তার dz এর সাথে কোনো কিছু ভাগ নাই। অর্থাৎ এখানে এটা পুরোটাকে z ধরা যা x ধরাও কিন্তু তাই দাঁড়াইলো। z ধরলো আমাদের x প্লাস 1/2 কিন্তু এখানে পাবো, এই যে z এর স্থলে x প্লাস 1/2, আর পুরোটা কিন্তু x ধরি তাও কিন্তু x প্লাস 1/2 চলে আসবে। তাহলে আমরা এই ক্ষেত্রে এটা সরাসরি ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারি, এবং ঠিক আমরা তাই করব। আর করা যায় কিনা এই জন্য কিন্তু আমরা রাফলি এই ক্যালকুলেশনটা করে দেখলাম যে না, এটা করা যায়। এখানে কোনো গাণিতিকভাবে কোনো সমস্যা হবে না বা হচ্ছেও না, কারণ আমরা এখানে গাণিতিক ক্যালকুলেশনটা কিন্তু করে দেখলাম। আচ্ছা, এখন আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারি, কারণ এখানে ইন্টিগ্রেশনের ফরম্যাটটা চলেই আসছে। আর x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি হয়? এটা হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এটা কিন্তু আমরা জানি x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন। খেয়াল করি, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হবে এই যে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। সুতরাং এখানে আছে 2, তাহলে x টু দি পাওয়ার 2 এর ইন্টিগ্রেশন বা x স্কয়ার ইন্টিগ্রেশন কি হচ্ছে, x টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কি হয়? খেয়াল করি 1 এর ইন্টিগ্রেশন, আচ্ছা 1 এর ইন্টিগ্রেশন খেয়াল করতে হবে এখানে কার সাপেক্ষে করতেছি, dx আছে, তার মানে এখানে চলক ধরে নিতে হবে x, যেহেতু dx তাহলে x, তাহলে 1 কে আমরা প্রকাশ করব x টু দি পাওয়ার 0 dx দিয়ে। আর x টু দি পাওয়ার 0 অর্থাৎ x টু দি পাওয়ার n এর ধারণা। সুতরাং এখানে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস c ইকুয়াল হলো x প্লাস c, অর্থাৎ x। তাহলে 1 এর ইন্টিগ্রেশন কি দাঁড়ালো x, তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে মাইনাস x প্লাস 2/1 প্লাস x স্কয়ার, 2/1 প্লাস x স্কয়ার, অর্থাৎ আমরা খেয়াল করি ইন্টিগ্রেশন সাইন দিলাম 2/1 প্লাস x স্কয়ার dx। 2 কে আমরা আলাদা করে নেই, যেহেতু এটা ধ্রুবক আলাদা করলাম, ইন্টিগ্রেশন 1 প্লাস 1/x স্কয়ার dx। এখন 1/1 প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশন কি হয়, এটা যেহেতু 1/1 প্লাস x স্কয়ার হচ্ছে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন, 1/1 প্লাস x স্কয়ার কি হয়, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন। সেহেতু 1/1 প্লাস x স্কয়ারের ইন্টিগ্রেশন হবে tan ইনভার্স x, অর্থাৎ এখানে পাবো 2 tan ইনভার্স x প্লাস c, 2 tan ইনভার্স x প্লাস c, অর্থাৎ এখানে আমরা লিখব 2 tan ইনভার্স x। তাহলে আমাদের কিন্তু প্রথম যেটা সেকেন্ড ব্র্যাকেট আমার আলাদা করা, সেটা ইন্টিগ্রেশনটা কিন্তু আমরা পুরোটাই করে ফেলছি। এখন দ্বিতীয় অংশটি কি হবে, খেয়াল করি dx x স্কয়ার প্লাস a স্কয়ার। এখন a স্কয়ার প্লাস s স্কয়ারে যায় x স্কয়ার প্লাস a স্কয়ার, তাই এটা সমান কি হয় 1/a tan ইনভার্স x/a প্লাস c। এটা সমান ইন্টিগ্রেশন হয় 1/a tan ইনভার্স x/a প্লাস c। আর আমরা কিছুক্ষণ আগে মানে একটা প্রতিস্থাপন পদ্ধতির ধারণা ব্যবহার করে দেখলাম যে x প্লাস 1/2, এই যে প্রথম অংশটি যে ব্র্যাকেট আছে, এটা পুরোটাকে x ধরে নেওয়া বা z ধরে নেওয়া, তাতে ইন্টিগ্রেশনের কোনো রেজাল্টের আর কি ফলাফলের বা যোগজীকরণের বা যোগজের কোনো পার্থক্যই হয় না। পুরোটাকে যদি আমরা z ধরে নিই তাও কিন্তু ওখানে z এর স্থলে কি আছে x প্লাস 1/2 আসে, আর আমরা পুরোটাকে যদি x ধরে নিই তাও কিন্তু ওই x এর স্থলে কি আসবে x প্লাস 1/2। সুতরাং এটার ইন্টিগ্রেশনটা আমরা পাবো 1/a, এটাকে, এটা হলো ধ্রুবক, এখানে ধ্রুবকটা কি √3/2, তাহলে এখানে আমরা লিখি 1/√3/2, এই যে 1/a হলো, তারপর tan ইনভার্স
এক্স বাই এ। এখানে এক্স কি, এখানে এক্স হচ্ছে এক্স প্লাস 1/2 আর এ মানে হচ্ছে √3/2 আর হলো প্লাস সি। এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন ধরবো। আমাদের ইন্টিগ্রেশনের মূল কাজটা কিন্তু আমরা করে ফেললাম। আচ্ছা, এখন হচ্ছে প্রথম তিনটি পদ তো মোটামুটি সরল করে আছে। এখন এই চতুর্থ পদটা জাস্ট একটু আমরা সরল করে নেব। এখানে তাহলে আমরা পাচ্ছি x⁻³ / 3 - x প্লাস 2 tan ইনভার্স x, আর এখানে কি আছে ভাগ 1/√3 √3/2। এই যে ভাগ আছে, তাহলে কি হবে, 1 এর সাথে এটা গুণ হবে, গুণ হলে এটা বিপরীত হবে, অর্থাৎ এখানে হবে 2/√3 তারপর হচ্ছে tan ইনভার্স। এখন আমরা এখানে যদি যোগ করি তাহলে যোগ করলে পাবো 2, এই যে x প্লাস 1/2 মানে লবে আর কি করতেছে, তাহলে ভগ্নাংশে যোগ, তাহলে আমরা লসাগু পেলাম 2, এখানে তাহলে আমরা পাবো 2x প্লাস 1, আর এখানে ভাগ, তাহলে গুণ হবে 2/√3 প্লাস সি। আচ্ছা, ইকুয়াল, আমরা চাইলে এখন এই অংশটি একটু মিশাই দিতে পারি, এটা তো আমাদের কাজ শেষ। ইকুয়াল, তাহলে হচ্ছে x³ / 3 - x প্লাস 2 tan ইনভার্স x প্লাস হচ্ছে 2√3 tan ইনভার্স, এই যে 2 আর 2 ভাগ করলে হয়ে যাচ্ছে 1, তাহলে আমাদের এখানে থাকতেছে 2x প্লাস 1 /√3 প্লাস সি। এখানে একটা রুটটা ভালো করে দেই, এই যে √3। তা আশা করি যে আমরা যে ধারণাগুলো এক্ষেত্রে ব্যবহার করলাম সে ধারণাগুলো অবশ্যই তোমরা ভালো মতোই বুঝতে পারছো। আর এই ধারণাগুলো বা এই ধরনের ধারণাগুলো কিভাবে ব্যবহার করা যেতে পারে তার একটা স্পষ্ট একটা ধারণা আজকে পাওয়া গেল, এটা বলা যেতে পারে। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।